नमस्कार आमी जयंती आमादेर चैनेले आपनादेर सकलके स्वागत। आज के आरो एक नतून भिडियो निये आपनादेर सामने हाजिर हये गेছি। सकाल सकाल एसब जामा कापड़ देखे मने हच्छे तो जामा कापड़ केन कि आजके आमरा एकटु बेरोबो, तार जोन्नो एखाने ड्रेस रेडी करे नियेछि और आजके आमी और टुकुन बाबू जाबो। आजके किन्तु एकटा विशेष जायगाय जाबो, एकटा नतून एक्सपिरियेंस आमिओ करबो एबं एई भिडियोटिर माध्यमे आपनादेरकेओ एकटा किन्तु नतून एक्सपिरियेंस कराबो। तो आमरा चले एसेछिलाम आजके किन्तु किड्स फिएस्ता जो प्रोग्रामटी रयेछे सेटाय पार्टिसिपेट करबार जोन्नो। और ये प्रोग्रामटी किन्तु होच्छे आजके साउथ सिटी इंटरनैशनल स्कूले। तो सेई साउथ सिटी इंटरनैशनल स्कूलेर किछुटा मुहूर्त आपनादेर साथेओ शेयर करा जाक एबं आजकेर दिनटा आमरा किरम भावे काटाচ্ছি सेटाओ किन्तु এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে নেব। তো দেখতেই পাচ্ছেন অ্যারেঞ্জমেন্ট কিন্তু ছিল দুর্দান্ত। তো আগে আগে দেখাই যে আরো কি ভাবে আমরা কাটালাম। तो फार्स्टे देखते ही पेले जे किड्स फिएस्तार प्रोग्रामटिर जोन्नो किन्तु भीषण सुंदर भावे अरेंजमेंट करेছে। तो एखाने किन्तु टुकुन बाबुर आरो दुजन फ्रेंड आछे। तो आमरा एखन एखाने वेट करछिलाम। এই সাইডে যে গেটটি দেখলেন ওটা কিন্তু হলো এই স্কুলের অডিটোরিয়াম। এই অডিটোরিয়ামেই কিন্তু আজকে বাচ্চাদের এই প্রোগ্রামটি অ্যারেঞ্জ করা হয়েছে। তো আর কিন্তু আমরাও গেছিলাম আর ওই দুজন যে ফ্রেন্ডকে দেখালাম ওরাও গেছিল আর কিন্তু গেছিল আম্বিকরাও। তো বন্ধুদেরকে তো পেয়ে বাবু বেজায় খুশি। এখন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বন্ধুদেরকে খুঁজছে। আর আমার তরফ থেকে কিন্তু অসংখ্য ধন্যবাদ কিডস ফিয়েস্তাকে, এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, বাচ্চাদেরকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে যেরকম বাচ্চাদের কম্পিটিশন আছে তার সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য কিন্তু অ্যাক্টিভিটিরও অনেক কিছু রয়েছে। তো ফার্স্টেই গিয়ে দেখলাম যে এখানে বাচ্চাদের জন্য এখানে কিন্তু ট্যাটুর ব্যবস্থাও রয়েছে, এছাড়াও কিন্তু বাচ্চা মেয়েদের জন্য কিন্তু এখানে নেল আর্টের ব্যবস্থাও রয়েছে। তো ভীষণ সুন্দর। তো সেইটা দেখেই টুকুন বাবুর এখন ট্যাটু করার ইচ্ছা হয়েছে, সেই কারণে আমি এখন টুকুন বাবুকে নিয়ে চলে গেছি ট্যাটু করাতে। তো আপনাদের সকলের কাছে অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো যেটা বলছিলাম আজকে সত্যি আমাদের কাছে একটা স্পেশাল দিন। নতুন নতুন জায়গা, নতুন নতুন অভিজ্ঞতা তো অবশ্যই হচ্ছে, কিন্তু সত্যি এত বড় প্রোগ্রাম এর আগে কিন্তু টুকুন বাবু কখনো পার্টিসিপেট করেনি। এইটাই কিন্তু টুকুন বাবুর ফার্স্ট টাইম এত বড় একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করা। তো এই প্রোগ্রামটা মানে মেনলি এটার খোঁজ আমি ফেসবুক থেকে পাই। নর্মালি একদিন ফেসবুক স্ক্রল করতে গিয়ে চোখে পড়ে এই ব্যানারটি বা এই লিফলেটটি। তো যাই হোক, প্রথমে লিফলেটটি দেখে প্রথমে তো এরকম অনেক কিছুই লিফলেট থাকে, কিন্তু সমস্ত তো সব জিনিস সত্যি হওয়ারও একটা ব্যাপার থাকে। তো সেই কারণে ফার্স্টেই আমি ইনকোয়ারি করে নিই এবং ইনকোয়ারি করে জানতে পারি যে না সত্যি এটাই রিয়েল এবং এই প্রোগ্রামটি সত্যিই হচ্ছে। তো সেই কারণেই আমি কিন্তু তারপর প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আমি কিন্তু এখানে রেজিস্টার করে নিই। তো তারপরে এই যে সেই বিশেষ দিন আসার আগেই কিন্তু আমাদেরকে কনফার্মেশন দিয়ে দেওয়া হয়েছিল যে কোন টাইমে আমরা যাব, এক্স্যাক্ট কোন লোকেশানে যাব, কি প্রসিডিওর সমস্ত কিছু কিন্তু মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়। আর এই বাচ্চারা দেখুন কি খুশি হয়েছে, এখানে এসে এখন ডোনাল্ড ডাক সে সমস্ত বাচ্চাদের হাতে কিন্তু লজেন্স তুলে দিচ্ছে। সেইটা পেয়ে কিন্তু প্রতিটা বাচ্চাই ভারী খুশি হয়েছে। এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করে বাচ্চারাও যতটা খুশি হয়েছে আমরাও মারাও কিন্তু খুব খুশি হয়েছি, কারণ এখানে বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু মনোরঞ্জন করবার জন্য সমস্ত কিছুর আয়োজন ছিল। তো সেগুলো আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে দেখাতে থাকবো। তো প্রোগ্রাম স্টার্ট হবে তার আগেই প্রথমে প্রদীপ প্রজ্বলন করে নেওয়া হচ্ছে, তারও কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো যেহেতু এই অডিটোরিয়ামে হচ্ছে তো অডিটোরিয়ামটা কিন্তু বিশাল বড় ছিল। তো একদিকে স্টেজ ছিল এবং আরেক দিকটায় কিন্তু আমাদের গার্জেনদেরকে বসবার জন্য চেয়ারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং এই যে মাঝখানটা ফাঁকা ওখানেই বাচ্চারা কিন্তু খেলাধুলা করছিল। এবার এখন টাইম হয়ে গেছে যে বাচ্চাদের ড্রয়িংয়ের জন্য, মানে ওদের কম্পিটিশনটা স্টার্ট হবে। তো তার জন্য এখানে সমস্ত বাচ্চারা বসে পড়েছে ড্রয়িংয়ের উদ্দেশ্যে। তার ওই যে টুকুন
টুকুনবাবু ওখানে কিন্তু কালার করছেন। তো আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো টুকুনবাবু এতদিন যে ড্রয়িং কম্পিটিশানগুলোয় গেছে সেই কম্পিটিশানগুলোয় কিন্তু নিজেকে ড্রয়িং করে কালার করতে হয়। তো এইটা দেখলাম একটু অন্য রকমই, যেটা আমাদেরকে কিন্তু মেসেজের মাধ্যমেই জানিয়ে দেওয়া হয়েছিল যে এখানে বাচ্চাদেরকে কোনো কিছুই ড্রয়িং করতে হবে না, এখানে একটা পিকচার অলরেডি আঁকা থাকবে, সেই পিকচারটা খালি কালার করতে হবে। তো যেমন বলেছিল সেই অনুযায়ী কিন্তু আমরাও কিন্তু জাস্ট কালার এবং বোর্ড নিয়ে গেছিলাম, যেহেতু এখানে ড্রয়িং হবে না। তো এইদিকে কিন্তু বাচ্চাদের ড্রয়িং চলছে, আর এইদিকে ঠিক পাশেই স্টেজে কিন্তু ভীষণ সুন্দর একটা ডান্স পারফরমেন্স চলছে। গানটা কিন্তু ভারী মিষ্টি, শুধু কপিরাইটের জন্য আমি কিন্তু মিউট করে দিলাম। এখানে কিন্তু গানটা হচ্ছিল ওই যে আইলৌমা বাড়িতে যে গানটি আছে, ঠিক পুরো একদম দুর্গাপূজার ভাইবস কিন্তু এই গানটির এবং নাচটির মাধ্যমে কিন্তু ভীষণ ভালোভাবে বাচ্চারা ফুটিয়ে তুলেছিল। আমরা যেটা বললাম, ছোট থেকে বড় আমাদের সকলেরই কিন্তু ভীষণভাবে মনোরঞ্জন করেছে এই প্রোগ্রামটি। তো তারই কিছু নিদর্শনে আজকে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করছি। বেশ অনেকটা সময় কিন্তু আমরাও নিজেদের সাথে নিজেরা কাটালাম এবং বাচ্চারাও কিন্তু খুব আনন্দ করে আজকের সময়টা কাটালো। তো দেখো বাচ্চারা কি মিষ্টি করে খুব সুন্দর করে কিন্তু এখানে ডান্স করছে। তো সেই মুহূর্তটাও কিছুটা তোমাদের জন্য কিন্তু শেয়ার করে। তো কেমন লাগছে বাচ্চাদের এই এত সুন্দর পারফরমেন্স অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো বললাম এই যে নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা, সত্যি কথাই এই অভিজ্ঞতাটা কিন্তু একটা অনেক বড় প্রাপ্তি এবং অনেক বড় পাওয়া। এতদিন যে কটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছে টুকুনবাবু, কোনো প্রোগ্রাম সত্যি এত বড় কোনো প্রোগ্রাম ও এখনও পর্যন্ত অ্যাটেন্ড করেনি। যেসব প্রোগ্রাম অ্যাটেন্ড করেছে নয় কোনো ক্লাবের প্রোগ্রাম, নয়তো কোনো প্লে স্কুলের প্রোগ্রাম। তো সেই সব ক্ষেত্রে কি হয়, যেহেতু কোনো ক্লাব বা প্লে স্কুল বুঝতেই পারছেন, সেই কারণে কিন্তু যেহেতু স্পেসটা বড় থাকে না, সেই কারণে কিন্তু বাচ্চার সাথে গার্জেনকে অ্যালাউ করা সম্ভব হয় না। তো এই প্রথম প্রোগ্রাম, এখানেও আমরা একটু টেনশনে ছিলাম যে গার্জেনকে অ্যালাউ করবে কি করবে না বা কিছু। তো গিয়ে দেখলাম যে না, স্পেসটাও এত বড় এবং অ্যারেঞ্জমেন্টটাও এতটাই সুন্দর যে এখানে কিন্তু বাচ্চাদের সাথে সাথে তাদের গার্জেনদেরকেও অ্যালাউ করছে। তো এটা দেখে ভীষণ ভালো লাগলো এবং দেখতেই পাচ্ছেন জায়গাটি কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তো তারপর এখন এইখানে চলছে, ফার্স্টে তো বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশান ছিল, এরপরের কম্পিটিশান কী ছিল জানেন? পেরেন্টসের সাথে বাচ্চা র্যাম্প ওয়াক করবে। হ্যাঁ সত্যি এটাই একটা কিন্তু বড় পাওয়া। এত ছোট ছোট বাচ্চারা এত সুন্দর, দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে তাদের মা বাবার সাথে র্যাম্পে হাঁটছে, এটা কিন্তু অনেক বড় প্রাপ্তি। এইরকমভাবে সত্যি আমাদেরও কোনো দিন হাঁটা হয়নি, আমাদের বাচ্চাদেরও কোনো দিন হাঁটা হয়নি। আমরা যে আশেপাশের প্রোগ্রাম যেগুলো হয় সেই সব প্রোগ্রামে অ্যাটেন্ড করলে আমরা বাচ্চাদেরকে গান, নাচ, আঁকা এইসবেই কিন্তু পার্টিসিপেট করাতে পারি, বা খুব বেশি হলে আবৃত্তিতে পার্টিসিপেট করাতে পারি। কিন্তু আমার মনে হয় না যে আশেপাশে কোনো প্রোগ্রামে এরকম র্যাম্প ওয়াক বলে কোনো প্রোগ্রাম থেকে থাকে। তো যখনই ফর্ম ফিল আপটা বা রেজিস্ট্রেশন করার সময় চোখে পড়ে, তখনই কিন্তু ভীষণ জানতে ইচ্ছা করছিল যে র্যাম্প ওয়াকটা অরিজিনালি কী হচ্ছে। তো সেই কারণে আগ্রহ নিয়ে ফোন করে জানতে পারি র্যাম্প ওয়াকটা যে কোনো গার্জেন একজন, অর্থাৎ বাবা বা মায়ের সাথে কিন্তু বাচ্চা র্যাম্পে হাঁটবে এবং সেটা নর্মালি ক্যাজুয়ালি একটা র্যাম্প ওয়াক হবে। তার জন্য কোনো আহামরি সাজ পোশাকেরও প্রয়োজন নেই এবং আহামরি মডেলের মতো হাঁটতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো সেই কারণেই কিন্তু আমি এখানে ফর্মটা ফিল আপ করি। আর বাচ্চারা তাদের বাবা মার সাথে এত সুন্দর র্যাম্প ওয়াকে হেঁটেছে যে দুর্দান্ত। আপনারা সেটা তার প্রমাণ পাচ্ছেন এই ভিডিওটির মাধ্যমে। যেহেতু আমাদের গ্রুপে, মানে অর্থাৎ টুকুনবাবু যে গ্রুপে ছিল সেই গ্রুপে যেহেতু অনেক বাচ্চা ছিল, সেই কারণে এরকম একজন একজন করে র্যাম্প ওয়াক করানো সম্ভব হয়নি। তো সেই কারণে ওই গ্রুপটা আর কম্পিটিশান বলেছিল না, ওই গ্রুপটায় সবাই মিলে একসাথে তাদের বাবা মার হাত ধরে বাচ্চারা হেঁটেছিল, মানে বাবা অথবা মায়ের হাত ধরে হেঁটেছে। আর যেহেতু বড় গ্রুপগুলোয় তুলনামূলক বাচ্চা কম, সেই কারণে তাদের ওপরে ছিল কিন্তু একটা কম্পিটিশান। কারণ দেখুন এখানে অনেক বাচ্চা কিন্তু পার্টিসিপেট করছে, প্রায় 200 থেকে 250 জন। তো বুঝতেই পারছেন প্রোগ্রামটা কোন লেভেলের প্রোগ্রাম হচ্ছে। 200-250টা বাচ্চাকে নিয়ে প্রোগ্রাম করা সত্যি মুখের কথা নয়। এতগুলো বাচ্চাকে নিয়ে এত সুন্দর করে যে কম্পিটিশানটা করলো যে সত্যি দুর্দান্ত। এতগুলো বাচ্চার জন্য অ্যারেঞ্জমেন্ট ছিল যতটা সুন্দর। বাচ্চাদের জন্য তো আপনারা দেখতেই পারলেন যে নেল আর্ট ছিল, ট্যাটু ছিল, এছাড়াও কিন্তু এখানে স্টলও ছিল। এই স্টলে কিন্তু আপনারা নানা রকম বই,
তার সাথে খাওয়ার জিনিসপত্র, খেলনা, নানা রকম আইটেম কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। আর জায়গাটাও যেহেতু বুঝতে পারছেন বেশ বড়। আর এই যে দেখুন মাদের এই একটা ভালো লাগে, যেমন আমি তো ধরুন ডান্স করি, তো সেই কারণে আমার সত্যি সেই আক্ষেপটা নেই যে না বিয়ের পরে আর নাচ করতে পারি না বা কিছু। কিন্তু অনেক মায়ের ক্ষেত্রেই কিন্তু এটা হয়েছে, বিয়ের পরে বা বাচ্চা হওয়ার পরে নাচটা তাদের বন্ধ হয়ে গেছে। কিন্তু এই যে এই একটা সুযোগ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একজন কোরিওগ্রাফার এসেছিলেন, যিনি কিন্তু ভীষণ সুন্দরভাবে প্রতিজন গার্জেন এবং প্রতিটা বাচ্চাকে খুব সুন্দর করে ডান্স শেখাচ্ছিল, যেটা দেখে ভীষণ ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছিল একদম, যেটা বললাম তো, আমরা যারা নাচটাকে ভীষণ ভালোবাসি না, আমাদের কাছে এটা সত্যি একটা অনেক বড় প্রাপ্তি। তার থেকে আরও বড় প্রাপ্তি কি জানেন? তার থেকে বড় প্রাপ্তি, আমরা যে কোনো প্রোগ্রামে যখন বাচ্চাকে নিয়ে যাই, সেখানে কিন্তু আমরা সত্যি এক্সপেক্ট করি না যে আমাদের জন্য স্পেশালি কিছু থাকবে। তো মেনলি কোরিওগ্রাফারদের আনা হয়েছিল মাদেরকে কিছু ডান্স স্টেপের শেখানোর জন্য। তো এইটার জন্য কিন্তু আরও ভীষণ ভালো লাগছিল। তো আমিও একটু ডান্স করছিলাম, তারপরে টুকুনবাবু একটু কান্নাকাটি করছিল, কারণ উনি একটু খেলতে চাইছিলেন, সেই কারণে আর আমার আর সম্পূর্ণ ডান্সটা করা হচ্ছিল না। কিন্তু ভীষণ ভালো লাগছিল। ওই যে বললাম, যারা আমরা নাচ ভালোবাসি তাদের কাছে কিন্তু ছিল এটার উপরি পাওনা, কারণ আমরা তো মেনলি গেছি বাচ্চাকে একটা কম্পিটিশানে পার্টিসিপেট করাতে, কিন্তু তার মধ্যেও যে এত কিছু সারপ্রাইজ আমাদের জন্যও রয়েছে, সেটা সত্যি আমি আশাই করিনি। তো দেখতেই পাচ্ছেন, শুধু আমি কেন, প্রতিটা মা কিন্তু খুব খুশি হয়েছে, বাচ্চারা তো খুশি হয়েইছে, তার সাথে কিন্তু তাদের গার্জেনরাও ভীষণ খুশি হয়েছে। তো আবারও বলছি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ কিডস ফিয়েস্তা, এত সুন্দর বাচ্চাদের জন্য একটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখুন, সবাই কি মিষ্টি মিষ্টি করে ডান্স করছে, যেমন মারা ডান্স করছে, বাচ্চারাও কিন্তু কম যায় না, বাচ্চারাও কিন্তু ঠিক তালে তালে মিলিয়ে ঠিক ডান্স করছে। তো যখন যাচ্ছিলাম আমরা এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে, এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম যে কোনো ভিডিও করা সম্ভব হয়নি। এই বাড়ি আসার টাইমে ভিডিওটা করছিলাম এই সাউথ সিটি মলের। তো কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিওটা, এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওগুলি অবশ্যই শেয়ার করবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আর দেরি না করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। আজকে কিছু মুহূর্ত অর্থাৎ কিছু ছবি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই। তো দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর এখানে অ্যারেঞ্জমেন্ট। আর এই যে টুকুনবাবু কিন্তু হাতে স্পাইডারম্যান এঁকেছিল, তো সেইটাই দেখাচ্ছে, দেখুন কীরকম দুষ্টু দুষ্টুভাবে তাকিয়ে দেখাচ্ছে। আর ও এখানে যেটা কালার করতে দিয়েছিল সেটা কি, চলুন সেটাও দেখে নেওয়া যায়। এই যে ওদেরকে কিন্তু এরকম অ্যাপেল ড্রয়িং করে দেওয়া ছিল, তো সেইগুলোই কালার করেছে, এবং প্রতিটা বাচ্চাকে কিন্তু এখান থেকে সার্টিফিকেট প্রোভাইড করা হয়েছে। আর এই যে টুকুনবাবু কিন্তু ড্রয়িংয়ে সেকেন্ড হয়েছেন, তো এখন প্রাইজও নিচ্ছেন এবং আদরও খাচ্ছেন। তো এখন তার বন্ধুর সাথে সে সার্টিফিকেট নিয়ে আবার পোজ দিয়ে দিয়ে কিছু ফটো তুলছে, সেই মুহূর্তটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর তোমরা কারা কারা এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করেছো সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে একদমই ভুলো না। তো বেশ হাসি মজা করে আজকে দিনটা কাটালাম, ভীষণ আনন্দ হলো। সার্টিফিকেট দিয়েছে আর টুকুনবাবু যে প্রাইজটা পেয়েছে সেই প্রাইজটা দিয়েছে। এখানে কিন্তু বাচ্চাদের জন্য গিফটেরও ব্যবস্থা ছিল, এই যে আনমোল কোম্পানির থেকে কিছু কেক এবং বিস্কিট, এবং মাদের জন্য কিন্তু এই যে গিফট আইটেম ছিল এইগুলো। তো আমরাও তো গিফট পেয়ে খুশি, বাচ্চারাও গিফট পেয়ে খুব খুশি হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই কিন্তু ভুলবেন না। তো যেটা বলছিলাম, এই যে গিফটে কিন্তু যে গিফটে যে প্যাকিংটা তো দেখিয়েছি, এর মধ্যে কি আছে সেই গিফটটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো গিফটটা এখন আনপ্যাক করা হোক এবং আপনাদের সাথেও শেয়ার করে নিজে টুকুনবাবু আজকে কিন্তু গিফটে কি পেয়েছেন। তো বেচারা গিফট খুলতে গিয়ে বেজায় অবস্থা খারাপ, কেন গিফটটা খুলতেই পারছিল না, যেই কারণে আমাদেরকে দিয়ে দিল যে তোমরাই হেল্প করে দাও। তো এই সার্টিফিকেটটা কিন্তু প্রতিটা বাচ্চাকে দিয়েছি। সব থেকে একটা কি ভালো লাগার বিষয় জানেন, যেটা আমার ভীষণভাবে ভালো লাগলো, যে কোনো অন্যান্য প্রোগ্রামে আমরা যখন যাই সেখানে কি করে, যে কটা বাচ্চা সান্ত্বনা পুরস্কার পায়, মানে প্রতিটা বাচ্চার মধ্যে তো 3-4 জনই ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরম হন, তো বাদবাকি যে বাচ্চা থাকে তাদেরকে নর্মালি প্রাইজ দিয়ে ছেড়ে দেয়, তাদেরকে কিন্তু স্টেজে আর তোলা হয় না। এখানে যেটা দেখে ভীষণ ভালো লাগলো,
প্রতিটা বাচ্চাকে ফার্স্টে স্টেজে তোলা হলো এবং প্রতিটা বাচ্চার হাতে আগে যে কনসোলেশন প্রাইজ বা সান্ত্বনা পুরস্কার সেইটা তুলে দেওয়া হলো এবং তারপরে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের হাতে প্রাইজ তুলে দেওয়া হয়েছে। তো এই যে দেখো গিফট এখন আনপ্যাক হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা স্কেচ পেনের সেট পেয়েছে। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।